হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমরা দেখো সকাল সকাল যাচ্ছি তারাপীঠে। তো প্রথমে আমরা বাড়ি থেকে গাড়ি করে চলে গেলাম মুখরা। তো ওখানে ট্রেন ধরার জন্য রেডি হয়ে ট্রেন ধরলাম 6:20-তে। তো তারপর নেমে গেলাম রামপুরহাটে। ওখান থেকে একজন দাদা টোটো নিয়ে দাঁড়িয়েছিলেন। তো তারপর আমরা চলে যাচ্ছি তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে। এই দেখো আমরা পৌঁছে গেলাম তারাপীঠে। এই যে লজগুলো আছে চারিদিকে, খুব ভালো লাগছে আমাদের গিয়ে, কিন্তু প্রচণ্ড গরম ওখানে। আমাদের এখান থেকে খুবই গরম। এই দেখো দ্বারকা নদী। তারপর আমরা তারাপীঠে পৌঁছে গেলাম। এই দেখো আমার বর এবং মেয়ে যাচ্ছে। আর তারাপীঠে পৌঁছেই আমরা প্রথমে চলে গেলাম মন্দিরের একটা পুরোহিতের দোকানে। ওখানে উনি চেনা জানা আমাদের ছিলেন, আমার হাজব্যান্ডের চেনা ছিলেন। উনি আমাদেরকে পার্সোনাল গেট দিয়ে ঢুকিয়ে দিলেন মন্দিরে। পুজো টুজো জিনিস কিনে আমরা মন্দিরে ঢুকে গেলাম। ওখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তারপর দোকানে এসে বসলাম। আর এত গরম চলেছে, পুরো ঘেমে লোত হয়ে গেছি। আর তারপর আমরা ওখান থেকে প্রসাদ খেয়ে আমরা 12টার মধ্যে বাড়ি চলে আসতে পারতাম, কিন্তু আমরা এলাম না, কারণ আমরা মাতার প্রসাদ খাবো বলে থাকলাম। এই দেখো এত ভিড়। আমাদের পুজো 1টার মধ্যে দেওয়া হতো, কিন্তু ওই পুরোহিতের জানার জন্য আমরা তাড়াতাড়ি পুজো হয়ে গেছে আমাদের। তো এত ভিড়, তো কখন থেকে সবাই লাইন দিয়ে আছে, কিন্তু তারা এই গরমে কি কষ্ট, পুকুরের চারিদিকে লাইন দিয়ে সবাই দাঁড়িয়েছে। দেখো ফটো তুলছে আমার মেয়ে। আমরা একটু পুকুরের দিকে নেমেছিলাম, পুকুরে নামতে পারিনি, গেট ছিল, তাই আমরা ওই সিঁড়ি দিয়ে নামলাম। তারাপীঠের চারিদিকটা একটু ঘুরলাম। আর ওখানে মন্দির ছিল, তো মন্দিরগুলো একটু ধূপ দেখালাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম খাবারের জন্য। তো একটা ভালো রেস্টুরেন্ট থেকে চলে গেলাম। ওখানে ছোলার ডাল আর আলু দিয়ে ছোলার ডাল আর কচুরি খুব ভালো লাগলো। তারপর আমরা চলে গেলাম টোটো করে বামাখ্যাপার গর্ভগৃহ যাকে বলে, মানে বামাখ্যাপা যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানে। আর এই মা কালীর ওখানেই ছিলেন মা কালী। আর এই যে হলো বামাখ্যাপার গর্ভগৃহ, খড়ের চাল আর মাটির ঘর। এখানে আমরা একটু বসলাম, বামাখ্যাপার সম্বন্ধে জানলাম। তারপর এই দেখো বামাখ্যাপার মন্দির। এটা পুরো বলছিলেন এখানেই নাকি ভূমিষ্ঠ হয়েছিলেন বামাখ্যাপা। আর তারাপীঠের মন্দিরে পুজো দিতেন মা তারা। এই দেখো বামাখ্যাপার খড়ম, আর তারপর তরোয়াল। আর তারপর চলে যাচ্ছি আমরা মুন্ডমালিনী না কি যেন একটা মা কালী, ওখানে মন্দির আছে। তো ওখানে একটু প্রণাম টনাম করে চলে গেলাম সতীঘাটে। তারপর দেখো সতীঘাটে একটু কিন্তু জল নেই, আছে মাঝে নালার মতো, চারিদিকে ঘাস বেরিয়ে গেছে। আর পুরো বর্ষাকালে কিন্তু সিঁড়িতে পুরো জল উঠে যায়। তারপর এত কাদা জল ওখানে। তারপরে দেখো এরা একটু ছবি তুলে নিল এখানে। আর তারপর চলে গেলাম ভারসেবাশ্রম মন্দিরে। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছিল আমাদের ওখানে। একদম পুরো ঠান্ডা, যেন ওখানে বসে একটু বিবেকানন্দের যেন একটু ধ্যান করতে ইচ্ছে করছিলেন, প্রণবানন্দ। তো ওখানে গিয়ে তারপর আমরা তারাপীঠে আবার ফিরে এলাম। তারপর ওখানে প্রসাদ খেয়ে প্রসাদে